নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ টপিক 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে। এই টপিকটা 2024 আগত বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেহেতু তোমরা এই টপিকটা খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই টপিকটা দেখলে তোমরা এক ভিডিওর মধ্যেই সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবে। দেখো তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। দেখো সবার প্রথম প্রশ্ন, 2023 সালে কততম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হলো? দেখো অপশান ক 68তম, অপশান খ 69তম, অপশান গ 70তম, অপশান ঘ 66তম। তোমরা যদি প্রশ্নগুলোর অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের কোন অ্যান্সার হবে। দেখো অ্যান্সার হবে অপশান খ 69তম। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2023 সালে কততম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হলো? 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হলো। আর তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয় 24শে আগস্ট 2023 সালে। খুব ভালোভাবে মনে রাখবে 24শে আগস্ট 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়েছিল। আর খুব ভালোভাবে মনে রাখবে 24শে আগস্ট তো ঘোষণা করা হলো, আর কবে প্রদান করা হলো? এই পুরস্কারটা প্রদান করা হচ্ছে 17ই অক্টোবর। তাহলে 24শে আগস্ট পুরস্কারটা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, 17ই অক্টোবর প্রদান করা হয়েছিল। কার দ্বারা প্রদান করা হয়েছিল? দেখো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক প্রদান করা হয়েছিল। কোথায় প্রদান করা হয়েছিল? নিউ দিল্লির বিজ্ঞান ভবনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখবে 17ই অক্টোবর পুরস্কারটি প্রদান করা হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক। যে কোনো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হয় রাষ্ট্রপতি কর্তৃক, তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে 2023 সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক নিউ দিল্লির বিজ্ঞান ভবনে প্রদান করা হয়েছে। বিজ্ঞান ভবনটা খুব ভালোভাবে মনে রাখবে, এটা পরীক্ষা আসার খুবই চান্স। দেখো এই পুরস্কারটি 2021 সালের পুরস্কার, যেটি 2023 সালে প্রদান করা হয়েছে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে দেখবে 2021 সালে প্রদান করার কথা ছিল, কিন্তু এটা প্রদান করা হয়েছে 2023 সালে। দেখো নেক্সট প্রশ্ন, প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কবে দেওয়া হয়? দেখো অপশান ক 1954 সালে, অপশান খ 1964 সালে, অপশান গ 1974 সালে, অপশান ঘ 1955 সালে। দেখো অ্যান্সার হবে অপশান ক 1954 সালে। তাহলে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছিল 1954 সালে। দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পায়? খুব ভালোভাবে মনে রাখবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? দেখো অপশান ক সিদ্ধার্থ মালহোত্রা, অপশান খ রণবীর সিং, অপশান গ আল্লু অর্জুন, অপশান গ কার্তিক আরিয়ান। দেখো অ্যান্সার হবে অপশান গ আল্লু অর্জুন। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন। আর খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে কোন সিনেমার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন? পুষ্পা দ্য রাইজ। খুব ভালোভাবে মনে রাখবে পুষ্পা দ্য রাইজ সিনেমার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছেন আল্লু অর্জুন আর পুষ্পা সিনেমার জন্য। আর অভিনেত্রী কে হচ্ছেন? দেখো অপশান ক আলিয়া ভাট, অপশান খ কৃতি সানন, অপশান গ উপরের দুজনেই, অপশান ঘ পল্লবী যোশী। দেখো অ্যান্সার হবে অপশান গ উপরের দুজনেই। তাহলে উপরের দুজন বলতে কারা? আলিয়া ভাট আর কৃতি সানন। খুব ভালোভাবে মনে রাখবে দুজন অভিনেত্রী 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন, তারা হলেন আলিয়া ভাট আর কৃতি সানন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর। আর তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে আলিয়া ভাট তার চলচ্চিত্র গাঙ্গুবাই কাথিয়াবাড়ি এবং কৃতি সানন তার চলচ্চিত্র মিমির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। তাহলে আলিয়া ভাট গাঙ্গুবাই কাথিয়াবাড়ি আর কৃতি সানন তার চলচ্চিত্র মিমির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ ফিচার ফিল্মের পুরস্কার পায় কোন চলচ্চিত্র? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখবে 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ ফিচার ফিল্মের পুরস্কার পায় কোন চলচ্চিত্র? দেখো অপশান ক দ্য কাশ্মীর ফাইলস, অপশান খ সর্দার উধম সিং, অপশান গ গাঙ্গুবাই কাথিয়াবাড়ি, অপশান ঘ রকেট্রি দ্য নাম্বি এফেক্ট। দেখো অ্যান্সার হবে অপশান ঘ রকেট্রি দ্য নাম্বি এফেক্ট। খুব ভালোভাবে মনে রাখবে 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ ফিচার ফিল্মের পুরস্কার পায় রকেট্রি দ্য নাম্বি এফেক্ট। দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পায় কে? তাহলে তোমরা একটু আগে জানলে শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী, এবার তোমাদের অবশ্যই জানতে হবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার কে পেয়েছিলেন। দেখো অপশান ক নিখিল মহাজন, অপশান খ বিবেক অগ্নিহোত্রী, অপশান গ সত্যজিৎ রায়, অপশান ঘ সুরজিৎ সরকার। দেখো অ্যান্সার হবে অপশান ক নিখিল মহাজন। তাহলে তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন নিখিল মহাজন। খুব ভালোভাবে মনে রাখবে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পেয়েছেন নিখিল মহাজন।
দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার পায় কোন চলচ্চিত্র? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখবে। দেখো অপশান ক রকেটরি দ্য নাম্বি এফেক্ট, অপশান খ সর্দার উধম সিং, অপশান গ গাঙ্গুবাই কাথিয়াবাড়ি, অপশান ঘ দ্য কাশ্মীর ফাইলস। দেখো অ্যান্সার হবে অপশান খ সর্দার উধম সিং, খুব ভালোভাবে মনে রাখবে। 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে সর্দার উধম সিং। দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ লোকপ্রিয় চলচ্চিত্র পুরস্কার পায় কোন চলচ্চিত্র? দেখো অপশান ক RRR, অপশান খ সর্দার উধম সিং, অপশান গ গাঙ্গুবাই কাথিয়াবাড়ি, অপশান ঘ দ্য কাশ্মীর ফাইলস। দেখো অ্যান্সার হবে অপশান ক RRR। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ লোকপ্রিয় চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছে RRR মুভি, খুব ভালোভাবে মনে রাখবে। আর তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে RRR চলচ্চিত্রের পরিচালক হলেন SS রাজামৌলি। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে RRR চলচ্চিত্রের পরিচালক ছিলেন SS রাজামৌলি। দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ ক্রিটিক্স ফিল্মের পুরস্কার পায় কোন চলচ্চিত্র? দেখো অপশান ক শেরশাহ, অপশান খ দি কাশ্মীর ফাইলস, অপশান গ পুরুষোত্তম চার্লু, অপশান ঘ RRR। দেখো অ্যান্সার হবে অপশান গ পুরুষোত্তম চার্লু, খুব ভালোভাবে মনে রাখবে। 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ ক্রিটিক্স ফিল্মের পুরস্কার পেয়েছে পুরুষোত্তম চার্লু, খুব ভালোভাবে মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার কে পায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো অপশান ক নেহা কক্কর, অপশান খ মোনালি ঠাকুর, অপশান গ অলকা ইয়াগনিক, অপশান ঘ শ্রেয়া ঘোষাল। দেখো অ্যান্সার হবে অপশান ঘ শ্রেয়া ঘোষাল। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার কে পেয়েছেন? শ্রেয়া ঘোষাল। দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার কে পায়? দেখো অপশান ক কালা ভৈরব, অপশান খ কুমার শানু, অপশান গ উদিত নারায়ণ, অপশান ঘ হিমেশ রেশমিয়া। দেখো অ্যান্সার হবে অপশান ক কালা ভৈরব। তাহলে মহিলা প্লেব্যাক সিঙ্গার হলেন শ্রেয়া ঘোষাল আর পুরুষ প্লেব্যাক সিঙ্গারের জন্য পুরস্কার পেয়েছেন কালা ভৈরব, খুব ভালোভাবে মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্পেশাল জুরির পুরস্কার পায় কোন চলচ্চিত্র? দেখো অপশান ক দি কাশ্মীর ফাইলস, অপশান খ পুরুষোত্তম চার্লু, অপশান গ শেরশাহ, অপশান ঘ RRR। দেখো অ্যান্সারটা হবে অপশান গ শেরশাহ। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্পেশাল জুরির পুরস্কার পেয়েছে শেরশাহ মুভি। দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার কে পায়? দেখো অপশান ক রণবীর সিং, অপশান খ বরুণ ধাওয়ান, অপশান গ পঙ্কজ ত্রিপাঠী, অপশান ঘ উপরের কেউ নয়। দেখো অ্যান্সার হবে অপশান গ পঙ্কজ ত্রিপাঠী। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পায় পঙ্কজ ত্রিপাঠী। আর তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে পঙ্কজ ত্রিপাঠী তার চলচ্চিত্র মিমির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার পেয়েছে। আর তোমাদেরকে আরো একটু মনে করিয়ে দিই, শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে কৃতি সানন এই মিমি সিনেমার জন্যই তিনি এই পুরস্কারটা পেয়েছেন। আর অন্যদিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য পঙ্কজ ত্রিপাঠীও এই মিমি সিনেমাতে অভিনয়ের জন্য পুরস্কারটা পেয়েছেন। দেখো নেক্সট প্রশ্ন, 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার কে পায়? একটু আগে আমরা জানলাম শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হলেন পঙ্কজ ত্রিপাঠী, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী কে হয়েছেন? দেখো অপশান ক আলিয়া ভাট, অপশান খ জ্যাকলিন ফার্নান্ডিস, অপশান গ কৃতি সানন, অপশান ঘ পল্লবী যোশী। দেখো অ্যান্সার হবে অপশান ঘ পল্লবী যোশী, খুব ভালোভাবে মনে রাখবে 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার পেয়েছেন পল্লবী যোশী। আর তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে পল্লবী যোশী তার চলচ্চিত্র দ্য কাশ্মীর ফাইলসের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করেছি 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 থেকে এমসিকিউ প্রশ্ন, যেগুলো 2023-24 যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখানে দেখো আমি তোমাদের সাথে তালিকার আকারে বিভিন্ন পুরস্কার কোন কোন ফিল্ম বা কারা কারা পেয়েছেন সেটি তালিকার আকারে শেয়ার করলাম, যাতে তোমরা এক ভিডিওতে সমস্ত তথ্য পেয়ে যেতে পারো। আর তালিকার আকারে পড়লে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে, সেহেতু দেখো আমি তালিকার আকারেও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা সেহেতু দেখে নাও তালিকাটা। দেখো তাহলে সবার প্রথমে সেরা ফিচার ফিল্মের জন্য পুরস্কার পেয়েছেন রকেটরি দ্য নাম্বি এফেক্ট, খুব ভালোভাবে মনে রাখবে। দেখো নেক্সট সেরা পরিচালক তোমরা একটু আগেই জেনেছ নিখিল মহাজন গোদাবরী সিনেমার জন্য। নেক্সট দেখো সেরা জনপ্রিয় ফিল্ম RRR। নেক্সট দেখো সেরা শিশু চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছে গান্ধী অ্যান্ড কো চলচ্চিত্র। নেক্সট দেখো সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছে অনুনাদ, খুব ভালোভাবে মনে রাখবে অনুনাদ সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছে। দেখো নেক্সট সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে আল্লু অর্জুন পুষ্পা সিনেমার জন্য, তোমাদের সাথে একটু আগে আলোচনা করেছি।
দেখো নেক্সট সেরা অভিনেত্রী আলিয়া ভাট গাঙ্গুবাই কাথিয়াবাড়ি সিনেমার জন্য আর কৃতি সানান মিমি সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন। নেক্সট দেখো সেরা সহ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী মিমি সিনেমার জন্য একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি। সেরা সহ অভিনেত্রী পল্লবী যোশী দ্য কাশ্মীর ফাইলস সিনেমাতে অভিনয়ের জন্য। নেক্সট দেখো সেরা শিশুশিল্পীর জন্য পুরস্কার পেয়েছে ভাবিন রাবারি চেল্লোসো সিনেমা অভিনয়ের জন্য। আর তোমাদের সাথে একটু পরে আমি আলোচনা করছি চেল্লোসো সিনেমা কোন ভাষার সিনেমা। আর তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চেল্লোসো কোন ভাষার সিনেমার জন্য ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট দেখো বেস্ট স্ক্রিন প্লে অরিজিনালের জন্য পেয়েছে শাহি কবির নায়ক 2। নেক্সট দেখো বেস্ট স্ক্রিন প্লে অ্যাডাপ্টেড, এটা প্রথমটা গেল অরিজিনালের জন্য পেয়েছে সাই কবির আর অ্যাডাপ্টেডের জন্য পেয়েছেন সঞ্জয় লীলা বানসালি ও উৎকর্ষণী বশিষ্ঠ। কোন সিনেমার জন্য গাঙ্গুবাই কাথিয়াবাড়ি, খুব ভালোভাবে মনে রাখবে। নেক্সট দেখো বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছে অভিক মুখোপাধ্যায়, কোন সিনেমা সর্দার উধম সিং। নেক্সট দেখো বেস্ট এডিটিং এর জন্য পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা বানসালি আর কোন সিনেমার এডিটিং এর জন্য গাঙ্গুবাই কাথিয়াবাড়ি, খুব ভালোভাবে মনে রাখবে। নেক্সট দেখো বেস্ট লিরিক্সের জন্য পেয়েছেন চন্দ্র বোস। নেক্সট দেখো সেরা প্লেব্যাক গায়ক একটু আগে আলোচনা করেছি কালা ভৈরব। নেক্সট দেখো সেরা প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। নেক্সট দেখো সঙ্গীত পরিচালক হিসেবে পেয়েছেন দেবীশ্রী প্রসাদ পুষ্পা সিনেমার জন্য। নেক্সট দেখো সেরা সঙ্গীত পরিচালনার জন্য পেয়েছেন এম কিরাবানি RRR মুভির জন্য। নেক্সট দেখো বেস্ট কোরিওগ্রাফি প্রেম রাক্সিত RRR মুভির জন্য। নেক্সট দেখো সেরা অসমীয়া চলচ্চিত্র অনুর, এই চলচ্চিত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো মনে রাখবে। নেক্সট দেখো সেরা বাংলা চলচ্চিত্র ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা বন্ধুরা খুব ভালোভাবে মনে রাখবে। সেরা বাংলা চলচ্চিত্রের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কালকক্ষ সিনেমা, খুব ভালো মনে রাখবে। কালকক্ষ সিনেমাটা সেরা বাংলা চলচ্চিত্রের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট দেখো সেরা হিন্দি চলচ্চিত্রের জন্য পেয়েছে সর্দার উধম সিং। নেক্সট দেখো সেরা কন্নড় চলচ্চিত্র 777 চার্লি। নেক্সট দেখো সেরা মালায়ালাম চলচ্চিত্র হোম। নেক্সট দেখো সেরা তেলেগু চলচ্চিত্র উপেন্না। নেক্সট দেখো সেরা তামিল চলচ্চিত্র কাদাইসি বিভাসাই। নেক্সট দেখো সেরা মারাঠি চলচ্চিত্র একদা কে জ্বালা। নেক্সট দেখো সেরা গুজরাটি চলচ্চিত্র চেল্লোসো, আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম এটা কোন ভাষার চলচ্চিত্র, তোমরা কমেন্ট করো, আমি আশা করছি তোমরা কমেন্ট করে ফেলেছো। অ্যান্সারটা দেখো সেরা গুজরাটি চলচ্চিত্রের জন্য চেল্লোসো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট দেখো বেস্ট নন ফিচার ফিল্মের জন্য পেয়েছে একথা গাঁও, খুব ভালোভাবে মনে রাখবে। দেখো এখানে আমি তোমাদের সাথে ন্যাশনাল অ্যাওয়ার্ড সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তৃতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট drmonojog.com ভিজিট করে নিও। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।